আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি লিখছিলাম সি ইউ নট ফর মাইন্ড। আপনারা সবাই এই সেন্টেন্সের সাথে পরিচিত, সেটা আমি জানি, আপনাদেরকে মানে এটা বলার আর কিছু নাই। তবে আজকে হঠাৎ করে সুজন যখন এসে আমাকে বললো, আমি সুজনকে একটু বকছিলাম, এই সুজন তুমি তোমার সখীকে রেখে কোথায় গেছো, তোমার সখী কান্নাকাটি করছে। বললো স্যার সি ইউ নট ফর মাইন্ড। বলি কি? তো খুব অবাক হয়েছি আমি শুনে। পরে সে লিখে ভিডিওটা দেখছি, সুজন আমাকে ভিডিওটা দেখাইছে। তো সেইখানে দুইটা সেন্টেন্স বলেছে ওই ভদ্রলোক, সি ইউ নট ফর মাইন্ড, আর একটা হচ্ছে হ্যাভ আ রিল্যাক্স। আমি এই দুইটার বিশ্লেষণ করার চেষ্টা করেছি, এই দুটোর তর্জমা করার চেষ্টা করেছি যে সে আসলে এটা দিয়ে কি বুঝাতে চেয়েছে। সো আমি সব কিছু বিশ্লেষণ করে বুঝতে পারলাম সি ইউ নট ফর মাইন্ড এটা দিয়ে সে বুঝাতে চেয়েছে ডোন্ট মাইন্ড, মানে হচ্ছে মাইন্ড করেন না, মাইন্ড খায়েন না। মানে সি ইউ নট ফর মাইন্ড। সাংবাদিক যখন জিজ্ঞেস করলো আপনাকে যদি কারিনা কাপুর বিয়ে করতে চায় তাহলে আপনি আসলে কি করবেন, এটা কখনোই সম্ভব না। এই যে তার কনফিডেন্স লেভেল, যেটা কখনোই সম্ভব না, এটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সো সে বলেছে সি ইউ নট ফর মাইন্ড, বেসিক্যালি সে বলতে চেয়েছিল ডোন্ট মাইন্ড। আমরা তো সি ইউ নট ফর মাইন্ড বলবো না, ডোন্ট মাইন্ডও বলবো না, কারণ এটা কমন। এটার পরিবর্তে আর কি বলা যায়? এটার পরিবর্তে একদম প্রথম যেটা বলা যায় সেটা হচ্ছে নেভার মাইন্ড। সো সি ইউ নট ফর মাইন্ড এটার পরিবর্তে আপনি প্রথমে বলবেন নেভার মাইন্ড। নেভার মাইন্ড না বলে আরেকটাও বলতে পারেন ডোন্ট দিয়ে, ডোন্ট বোদার। সো দুইটা শিখলাম, নেভার মাইন্ড, ডোন্ট বদার। সি ইউ নট ফর মাইন্ড এটা তো আপনারা কেউ বলবেন না, এটা ওই একজন ভদ্রলোকের জন্যই। ডোন্ট মাইন্ডও বলবেন না, কারণ ডোন্ট মাইন্ড কমন, সবাই বলে। আমরা প্রথম যেটা শিখলাম সেটা হচ্ছে নেভার মাইন্ড, আর দ্বিতীয় যেটা শিখলাম সেটা হচ্ছে ডোন্ট বদার। তারপর আমরা আরও একটা বলতে পারি, সেটা একটু বড় হবে বাট আপনাদের সবার পছন্দ হবে, সেটা হচ্ছে ইট ডাজ নট ম্যাটার। ইট ডাজ নট ম্যাটার। সো তিনটা শিখলাম, নেভার মাইন্ড, ডোন্ট মাইন্ড, ইট ডাজ নট ম্যাটার। এই তিনটা ব্যবহার করতে পারেন। আরেকটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে লেট ইট গো। ভাই যা হইছে হইছে, এটাকে যাইতে দেন, এটাকে বিদায় দেন। এটা কখনো বললেন না যে আমার সাথে কারোর সাথে বিয়ে হবে। ইনফ্যাক্ট শাবনুরও যদি এসে বলে যে আমাকে বিয়ে করতে চায়, আমি তারপরেও বিশ্বাস করবো না, এটা কোনো দিনও সম্ভব না ওই ভদ্রলোকের কথা। সো কি বলতে পারি? প্লিজ লেট ইট গো। সি ইউ নট ফর মাইন্ড না বলে প্লিজ লেট ইট গো। আরেকটা বলতে পারি, ধরেন আপনি ওই লোকের প্রশ্নটা ইগনোর করতে চাচ্ছেন, বা আপনি কেউ আপনাকে প্রশ্ন করেছে, প্রশ্নটা করার পরে আপনি তার প্রশ্নটা ভালো লাগে না, এই জন্য তার প্রশ্নটা আপনি ইগনোর করতে চাচ্ছেন, তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন ইগনোর ইট। আমার বোর্ডে হাতের লেখা দেখে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে সেটার জন্য আমি মোটেও দুঃখিত নই, কারণ বোর্ডে এত বেশি লাইটের মধ্যে আই স্টার্টেড সুইটিং অলরেডি, এবং বোর্ডের মধ্যে লেখাটা একটু ডিফিকাল্ট, কারণ অনেকদিন পর লিখছে। বাট তারপরে কিন্তু আমরা 5টা শিখে গিয়েছি আজকে। সি ইউ নট ফর মাইন্ড, ডোন্ট মাইন্ড, এটার পরিবর্তে যেই 5টা আমরা বলতে পারি সেগুলো একটু রিপিট করে দিচ্ছে। সো একদম প্রথমে যেটা বলতে পারি সেটা হচ্ছে নেভার মাইন্ড, প্লিজ কিছু মনে করেন না, নেভার মাইন্ড। নাম্বার 2 ইজ ডোন্ট বদার, মানে ইট ডাজ নট বদার টু মি, মানে এটা আমাকে বদার করে না, এটা আমাকে মোটেও মানে কোনো রকমের প্যারা দেয় না। নাম্বার 3 যেটা, ইট ডাজ নট ম্যাটার, এটা ম্যাটার করে না আমার কাছে। লেট ইট গো, ভাই যা হয়েছে হয়েছে, এটাকে যেতে দেন। অ্যান্ড ফাইনালি ইগনোর ইট, মানে ইগনোর করেন, আপনি আমাকে এই ধরনের কোয়েশ্চেন করবেন না, প্লিজ ইগনোর দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স বিকজ আই নো দিস ইজ নট গোয়িং টু বি হ্যাপেন্ড। এখন আপনাদের ছোট্ট একটা কাজ দিব, কাজটা হচ্ছে, আমি তো এত লাইফ সেটআপের মধ্যে মানে ঘামিয়ে বলেছি আপনাদেরকে খুব দ্রুত শেষ করতে ভিডিওটা। আপনারা যেটা করবেন, খুব রিল্যাক্সে এসি অথবা ফ্যানের নিচে বসে বসে এই 5টা সেন্টেন্স কমেন্ট সেকশনে লিখে ফেলবেন। 5টা সেন্টেন্স কমেন্ট সেকশনে লিখে আপনার যেই ফ্রেন্ডকে সি ইউ নট ফর মাইন্ড এটা বলতে চান তাকে ট্যাগ করে দেবেন কমেন্ট সেকশনে, এবং ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে, সবাইকে ট্যাগ করা হয়ে গেলে, ভিডিওটা খুব দ্রুত বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে তারা এটা নিয়ে হাসাহাসি না করে, ডোন্ট মাইন্ড না বলে, এই 5টা সেন্টেন্স দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে। ডেফিনেটলি আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।